আজকের রেসিপিটা একটু অন্যরকম। আজ বানাবো খিচুড়ি। খিচুড়ি বানানোর জন্য কী কী উপকরণ লাগবে চলুন প্রাথমিকভাবে সেটি দেখিয়ে দিই। খিচুড়ির সাথে আজ বানাবো বেগুন ভাজা, তাই বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি। আর খিচুড়ির জন্য সবজি হিসেবে নিয়েছি বিনস, শিম, টমেটো আর বিট। আর অন্য সবজিগুলো অন্যদিকে, চলুন দেখিয়ে দিই। 2 রকমের ডাল, বরবটি, মূলো, বিট, গাজর, এক কুচি বেগুন এবং কড়াইশুঁটি এবং একটি বড় ফুলকপিকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি তেজপাতা। এবারে একটি কড়াইয়ের মধ্যে মুগ ডালটিকে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, এতে করে ডালটা কড়া হয়ে গিয়ে লাল হয়ে যাবে এবং খেতে স্বাদ অন্যরকম হয়ে যাবে। দেখুন আমি এখানে খুন্তিটাকে একটু জল শুকনো করতে গিয়ে একটু গ্যাসের ওপর দিয়েছিলাম, সেটা পুড়ে গেছে। ডালটা 1-2 মিনিট নাড়াচাড়া করলেই এরকম ভাজা ভাজা হয়ে যাবে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। ফুলকপিগুলো ভাজার সময়ই যে সকল সবজিগুলো একটু গলতে সময় নেয় সেগুলোও হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে ভেজে নেব বাকি সবজিগুলো। যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে ততক্ষণ চলুন দেখি বেগুন ভাজাটার কি অবস্থা। আচ্ছা, বেগুনটা ভাজার আগে আমি এখানে গোটা কতক ডিমও ভেজে নেব। ব্যাস, এই তো আমার ডিম ভাজাটা হয়ে গেছে। আজকে আমি ডিম ভাজার মধ্যে কিন্তু একটুখানি পেঁয়াজ পাতা দিয়েছিলাম, পেঁয়াজ দেইনি। তো ব্যাস, এই তো ডিম ভাজা হয়ে গেল। চলো এবার বেগুনটা ভাজি। এবারে আমি এক এক করে সব বেগুনগুলো ভেজে নেব। আচ্ছা, বেগুন ভাজার সময় না এখানটাতে তোমরা বেগুনটা নামানোর আগে 1 কুচি চিনি ছড়িয়ে দিতে পারো। এতে কিন্তু দারুণ টেস্ট হয়। তবে এটা কিন্তু একদম অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। এই একই রকমভাবে আমি বাকি বেগুনগুলোকেও ভেজে নেব এবং অন্যদিকে একটি হাঁড়িতে 2 রকমের ডাল এবং গোবিন্দভোগ চাল মিশিয়ে নিয়ে তাতে জল দিয়ে দেবো। হাঁড়িটা একটু বড় পাত্রই নেবেন যাতে করে খিচুড়ি ফুটে যাতে পরিমাণটা ঠিকঠাক হয়। এবং তাতে অ্যাড করে দিয়েছি লবণ, তেজপাতা। ব্যাস, এইবারে একে একে সব সবজিগুলো, এই পর্যায়ে কিন্তু সেই সবজিগুলোই দেব যেগুলো গলতে বেশি সময় নেয়। এখানে কিন্তু ফুলকপিটা দেবেন না, তাহলে কিন্তু খিচুড়ি হতে হতে ফুলকপি ঘেটে গিয়ে ফুলকপির সাথে মিশে যাবে আর খুঁজে পাবেন না। একই রকমভাবে দেখুন আমি বিট গাজরগুলো দিচ্ছিলাম। আমি কিন্তু এখানে কোথাও ফুলকপি দেইনি, আমি বেছে বেছে মূলো আর গাজরটা দিয়ে দিচ্ছিলাম। যখন খিচুড়িটা 90% হয়ে যাবে তখন আমি ফুলকপিগুলো অ্যাড করব। সমস্ত সবজিগুলো অ্যাড করা হয়ে গেলে যেন চলে যাবেন না চাপিয়ে দিয়ে, এতে করে কিন্তু খিচুড়ি ফুটে হাঁড়িতে লেগে যেতে পারে। আর যদি হাঁড়িতে লেগে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ হয়ে যাবে। আর একবার যদি পোড়া গন্ধ লেগে যায় সেই পোড়া গন্ধ কিন্তু সহজে ছাড়ানো যাবে না। নুনে পুড়ে গেলে তার সমাধান আছে, হলুদ পুড়লে সমাধান আছে, কিন্তু পোড়া তরকারির কিন্তু কোনো সমাধান নেই। যাই হোক, দেখুন এখানে খিচুড়িটা বেশ করে ফুটে উঠেছে এবং প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি ফুলকপিগুলো অ্যাড করে দিলাম এবং ফুলকপি অ্যাড করে দিয়ে আরও 5-7 মিনিট মতো এটাকে হতে দেবো। নামানোর আগে আমি এখানে অ্যাড করব ঘি, ফোড়ন এবং মিষ্টি। চলুন দেখিয়ে দিই ফোড়নে কি ব্যবহার করছি। এবং ঝালের জন্য কিছুটা লাল লঙ্কাও ব্যবহার করেছি। ফোড়নের জন্য এখানে 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি এবং হালকা করে তেলে এটাকে সাঁতলিয়ে নিয়ে এই সমস্ত ভাজাটিকে এর মধ্যে অ্যাড করে দেব, অর্থাৎ ফুটিয়ে রাখা খিচুড়িগুলোর মধ্যে। এবং তারপরেই ভালো করে মিলিয়ে নিলে এবং ওপর থেকে ঘি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু খিচুড়ি। এইটি কিন্তু সম্পূর্ণ নিরামিষ। অনেকে আদা বাটা, জিরে বাটা দিয়ে থাকে, আমি কিন্তু কিচ্ছু দিইনি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন ছাড়া।
যাই হোক, দেখুন কি সুন্দর ঘন খিচুড়িটা হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আমি এখানটাতে যে ডিম ভাজা আর বেগুন ভাজাগুলো বানিয়ে নিয়েছিলাম সেটাই সার্ভ করে নিচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।